জার্মানির হ্যামিলনের বাঁশির সুরে মানুষ ছুটে চলার গল্প অনেক প্রাচীন। আজ থেকে প্রায় ৭০০ বছরের বেশি আগে জার্মানির ছোট্ট শহর হ্যামিলনে ঘটেছিল বিখ্যাত এ ঘটনাটি। তবে এবার বাঁশির সুরে মানুষ নয়, পেছনে ছুটছে হাজার হাজার হাঁস। হাঁসের খামারি ওসমান গনি মিন্টুর বাঁশির সুর শুনলেই তার পেছনে ছুটতে থাকে ঝাঁকে ঝাঁকে হাঁস। প্রতিদিন সকাল ৮টার দিকে বাঁশি বাজিয়ে খামার থেকে এদের নিয়ে যাওয়ার পর এ বিল থেকে সে বিলে ঘুরে ঘুরে খাবার খায় হাঁসগুলো। যারা মানুষ করে হাঁসগুলো কিন্তু এরকম খামার থেকে ৫-৬ কিলোমিটার দূরে গেলেও হাঁসগুলো পেছন ছাড়ে না মিন্টু। দেখলাম ওই হাঁস যখন খামারের দরজা খুলে দিয়ে তারপরে দেখলাম একটা বাঁশি বাজালি ওই হাঁস দেখি লাইন দিয়ে সব চলে আসে। সারাদিন গড়িয়ে সন্ধ্যা ৬টা বাজলেই বাঁশির সুর শুনে মিন্টুর পেছন পেছন আবার খামারে ফিরে আসে হাঁসগুলো। বাঁশি বাজালি দেখা যাচ্ছে বাঁশির সুরি চলে যাচ্ছে আর লাইন বেঁধে যাচ্ছে, খুব দেখতে ভালো লাগছে। হাঁস ও খামারি ওসমান গনি মিন্টুর মিতালি দেখতে প্রতিদিনই ভিড় করেন উৎসুক জনতা। গ্রামের মানুষ তাকে হাঁসের রাখাল হিসেবেই চেনেন। বাঁশিওয়ালা মিন্টু নিজে ফ্যামিলি থেকে বেশি সমস্যা হইল। শ্বশুর বাড়ি থেকে বলছিল যে আর মনে হয় দেওয়া যাবে না, জামাই মাঠে হাঁস পেলি খাবে, মানুষ খারাপ বলছে। কিন্তু আমি হয়তো মনে কষ্ট নেইনি এই কারণে যে আমি যে জিনিস পালতেছি মানে সব দেশের লোকই খায়। তারা যদি বলতে পারে তো বলুক, সমস্যা নেই, আমার শুনলে কোনো সমস্যা নেই। এখন তারাই এসে বলে যে না মিন্টু তুমি একটা খুব ভালো কাজ করিয়ে যাও। হাঁসের সাথে গভীর বন্ধুত্ব করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন ওসমান গনি, সেই সাথে হয়েছেন স্বাবলম্বী। তাহলে হাঁসের লাভের কথা যদি বলি ভাই, ১৫০০ পিস, এই ১৫০০ পিস হাঁস যদি এখন নর্মাল বাজার হাঁস ৫৫,০০০ টাকা সহ ৬ লাখ টাকার মতন আছে, কিন্তু আমার ১,২০,০০০ টাকার মতন খরচ। শুধু তাই নয়, এরই মধ্যে বেকার যুবকদের কাছে ওসমান গনি মিন্টু হয়ে উঠেছেন অনুকরণীয়। হাঁস পালন নিয়ে বিভিন্ন সময় স্থানীয় বেকার যুবকদের নানা পরামর্শ দিয়ে থাকেন তিনি। বেকার যারা যুবকরা আছে ভাইরা, তারা চাকরি পিছনে না ঘুরে যদি কোনো হাঁস কোনো মুরগির ফার্ম এইগুলো করে, দুধ ডিম আনে, সেইগুলো চাহিদা মেটাবে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ওসমান গনি মিন্টুর খামারে বর্তমানে ১৫০০ হাঁস রয়েছে।